এক কথায় ফেসবুকে আগুন একটা আপডেট আসছে। আপনারা যদি এখানে দেখেন ফেসবুক অফিসিয়াল পেজেই কিন্তু আসছে, ঠিক আছে। তো এই আপডেটে আপনি ক্লিয়ার হতে পারবেন যে রিলস ভিডিও এখন কীভাবে আপলোড হবে, ফরম্যাট কয়টা থাকবে, এবং কি ফেসবুক আপনি কোন ফরম্যাটে কাজ করতেছেন। যেমন অনেকে ফটো আপলোড করে, অনেকে রিলস আপলোড করে, অনেকে স্টোরি শেয়ার করে, মনিটাইজেশন কারা কারা পাবে এবং কি কন্টেন্ট মনিটাইজেশন কাদেরকে দিবে, এটাও কিন্তু আপনি ক্লিয়ার হবেন। আরও অনেকগুলো বিষয় আছে, সবগুলো বিষয় আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। এই আপডেটটা 11 ঘন্টা আগেই আসছে, তো আমি আপনাদেরকে এখন ভিডিও দিচ্ছি। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র ফেসবুক রিলেটেড, ফেসবুক আপডেট রিলেটেড ভিডিও আপলোড করা হয়। সেক্ষেত্রে সাবস্ক্রাইব করা অতি জরুরি নেক্সট ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। এবং কি আপনাদেরকে ক্লিয়ার করবো বিষয়গুলো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে তারা যেটা বলছে, এই আপডেটটা রিসেন্টলি আসছে, আপনারা সবাই জানেন। এখানে যদি আপনারা দেখেন তারা এখানে বলছে রিলস ইউনিফিকেশন। ওকে, এখানে তারা প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে যে আপনি এখন যে রিলস ভিডিওগুলো আপলোড করবেন যে কোনো লেন্থে আপনি আপলোড করতে পারবেন, শুধু 90 সেকেন্ডের ভিতরে যে আপনি আপলোড করতে হবে বিষয়টা এরকম না, আপনি চাইলে যে কোনো লেন্থের ভিডিও আপলোড করতে পারবেন, ঠিক আছে। নিচে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে রিলস ভিডিওর জন্য আপনি কিছু এডিটিং টুলস পেয়ে যাবেন, যেরকমটা আপনি আগে পেতেন, ঠিক আছে। নিচে দেখতে পাচ্ছেন তারা এখানে স্পষ্ট বলছে রিলস ক্যান বি শো অ্যান্ড ফিড অর দ্য রিলস ট্যাব, ঠিক আছে। তারা এখানে বলতেছে আপনার রিলস ভিডিওটা আপনার যে ফিড আছে সেখানেও শো করবে এবং কি রিলসের যে আদার্স ট্যাব আছে সেখানেও শো করবে, ঠিক আছে। 4 নম্বরে যেটা আছে, আমি সংক্ষেপে শেষ করার চেষ্টা করতেছি। 4 নম্বরে যেটা আছে তারা এখানে বলতেছে যে আপনার যে এখন বর্তমানে অ্যানালাইটিক্স দিবে, অর্থাৎ আপনার যে ইনসাইটস দিবে ড্যাশবোর্ডে, সেটা কিন্তু রিলস ভিডিওর জন্য একদম সহজ করে দিয়েছে এবং কি শুধুমাত্র রিলস ভিডিওরই ইনসাইট আপনি কিন্তু স্পষ্ট দেখতে পারবেন, অন্য কোনো ভিডিওর ইনসাইট আপনি দেখতে পারবেন না। নিচে তারা যেটা বলছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আপনাকে ফলো করতে হবে এবং কি পার্টনার মনিটাইজেশন পলিসিস ফলো করতে হবে এবং কি মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই পারফরমেন্স বেসডভাবে আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ আপনার ভিডিওতে পারফরমেন্স নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এই বিষয়টা তো এখন ক্লিয়ার হয়ে গেলেন। এখন নিচে যদি আসি, আপনারা এখানে যদি আসেন, এখানে তারা যেটা বলতেছে আপনি যদি প্রফেশনাল মোড অন করতে যান সেক্ষেত্রে আপনার কি হবে, দুইটা অপশান আপনাকে এখানে দেখাবে। সেক্ষেত্রে এখানে আপনাকে দুইটা অপশনের মধ্যে উপরেরটা যদি আপনি সিলেক্ট করেন প্রফেশনাল মোড অন করার সময়, সেক্ষেত্রে আপনি অ্যাজ এ একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন এবং কি আপনার সবগুলো সেটিংস পাবলিক হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। নিচে যদি আপনি ক্লিক করে আপনি যদি কন্টিনিউ বা নেক্সটে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র ফ্রেন্ডস যারা আছে তারাই কিন্তু দেখতে পারবে, অর্থাৎ আপনার যে ফলোয়ার্স থাকবে তাদের কিন্তু একটা লিমিট থাকবে, ঠিক আছে। আপনার ফ্রেন্ডসরা দেখতে পারবে, অর্থাৎ মিলিয়ন অফ ভিউজ আসার কোনো চান্স কিন্তু থাকবে না। সেক্ষেত্রে আপনি যদি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে কন্টেন্ট থেকে ইনকাম করতে চান, আপনাকে প্রফেশনাল মোড অন করার সময় উপরেরটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। নিচে আসার পর এখানে যে বিষয়টা, এটা দেখে তো আপনারা সবাই খুশি হয়ে যাবেন। স্পষ্ট বলছে ফেসবুক এখানে যে আপনি ফেসবুকে যে কোনো পোস্ট, যে কোনো ফরম্যাট নিয়ে কাজ করেন, পোস্ট নিয়ে হতে পারে, স্টোরি নিয়ে হতে পারে, যে কোনো ফরম্যাট আপনি কাজ করেন না কেন আপনাকে মনিটাইজেশন দিবে। হতে পারে আপনি ফটো টেক্সট আপলোড করেন শুধুমাত্র, তারপর আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু ইনভিটেশন পাঠাবে, ঠিক আছে। যদি আপনার পারফরমেন্স ভালো থাকে, অর্থাৎ আপনার লাইক কমেন্ট বেশি আসে, রিচ বেশি আসে, ভিউজ বেশি আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিবে। অনেকে ভাবেন হয়তো ফটো আপলোড করলে, শুধুমাত্র ফটো আপলোড করলে এবং কি ফটো টেক্সট আপলোড করলে, স্টোরি দিলে আপনার হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দিবে না। এতদিন আমি আপনাদেরকে যে কথাই বলে আসছি সেটাই কিন্তু এখন বাস্তব হয়েছে যে আপনি যে কোনো ফরম্যাটে কাজ করেন, আপনি যদি এলিজিবল হন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে বাধ্য। এখন কিন্তু ফেসবুক অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে, অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। তো এখানে যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে নর্মাল। এখানে আমি যদি আপনাদেরকে সংক্ষেপে বলি, এখানে তারা বলতেছে, এখানে যদি দেখেন এই যে এখানে যে ভিডিওটা শ্যুট করা হয়েছে অথবা এখানে একটা টেক্সট আপলোড করা হয়েছে, তারা বলতেছে আপনি যে পোস্টগুলো করবেন, অর্থাৎ যে ভিডিওগুলো আপলোড করবেন, এগুলোকে আপনি স্ট্রং হুকভাবে রাখার জন্য বা হুক তৈরি করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে ভিডিওর উপরে টেক্সট আপনাকে দিতে হবে বা হালকা কিছু ক্যাপশন দিলেও কিন্তু আপনার অডিয়েন্স আপনার সাথে এঙ্গেজ থাকবে, ওয়াচ টাইম বেশি আসবে, ভিডিওটা কিন্তু ভাইরাল হবে, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজ ইউর স্টোরিজ, মনিটাইজ ইউর এভরিডে কন্টেন্ট থটস এভরি স্টোরি। তারা এখানে বলতেছে আপনি প্রতিদিন যে স্টোরিগুলো আপনি আপলোড করবেন সেগুলো কিন্তু মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে, এগুলোই কিন্তু টুকটাক বলতেছে। তো এখানে তারা আবার স্পষ্ট আরেকটা বিষয় বলছে, সেটা হচ্ছে যে ইউজ দ্য ইনভাইট টু লাইক ফিউচার টু হেল্প গ্রো ইউর ফলোয়ার্স, ঠিক আছে। তারা এখানে বলতেছে আমাদের অ্যাডমিন আইডি যেটা আছে সেখান থেকে আমরা আমাদের যে ফ্রেন্ডস আছে আইডির সেগুলোকে আমরা ইনভাইট করে পেজে যদি নিয়ে আসি সেক্ষেত্রে ফলোয়ার্স হিসেবে কনভার্ট হয়ে যাবে, বা কেউ যদি লাইক করে সেক্ষেত্রে তারা ফলোয়ার্স হবে, এতে আপনার পেজ গ্রো হতে কিন্তু আপনাকে সাহায্য করবে, ফেসবুক এটাই বলতেছে। তো মোটামুটি এই ছিল আপডেট, আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক দিবেন এবং কি আপনারা যদি দেখতে চান এটা ফেসবুকের অফিসিয়াল যে পেজ আছে সেটাতে চলে আসবেন, আসলে আপনারা এই আপডেটটা দেখতে পারবেন, ঠিক আছে। আমি মনে করি অনেক সুন্দর একটা আপডেট এবং কি ফেসবুক এটা ক্লিয়ার করে দিছে যে আপনি কোন কোন ফরম্যাটে কাজ করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে।
ফটো আপলোড করেন, স্টোরি আপলোড করেন, ভিডিও আপলোড করেন, চালিয়ে যান। তবে আমি রিকমেন্ড করবো যদি আপনার মনিটাইজেশন এখনও না পেয়ে থাকেন সেক্ষেত্রে সবগুলো ফরম্যাটে আপলোড করেন আপনি। কেননা কখন কোন ফরম্যাট ভাইরাল হয়ে যায় বলা যায় না, কারো ফটো ভাইরাল হতে পারে, কারো রিলস ভাইরাল হতে পারে, কারো স্টোরির ভাইরাল হতে পারে, সেক্ষেত্রে কাজ চালিয়ে যান। এই ছিল আপডেট। তো অনেকে জানতে চাচ্ছেন যে অলরেডি আপনাদের অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া কি আপাতত বন্ধ করে দিছে কিনা, যদি এই বিষয়টা জানতে চান এখনই এই ভিডিওতে ক্লিক করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।